বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করি? একটা বাড়ির পরে কমা দিবেন, একটা হচ্ছে মাসের পরে কমা দিবেন। যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের বিসিএস, প্রাইমারি, এনটিআরসি, ব্যাংক 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষাতেই এসে থাকে। আমরা অল্প কয়েকটি নিয়মের মাধ্যমেই আজকে আমরা শিখে নেব বাংলা ব্যাকরণে কমা এর ব্যবহার। কমাটা কি? কমা শব্দের বাংলা কি? কমা এটা একটা ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। কমা একটা ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। এই বাংলা আমরা কখনো সচরাচর ইউজ করি না। সেই এমসিকিউ পরীক্ষায় যদি আসে কমা এর বাংলা কি, তাহলে আমরা বলি কি পাদচ্ছেদ, এছাড়া ইউজ করি না। তাহলে কমা মানেটা কি দেখুন, বাক্যের মধ্যে যেখানে অল্প বিরতির প্রয়োজন সেখানে কমা বসে। মানে খুব বেশি বিরতির প্রয়োজন নেই, খুব বেশি বিরতির প্রয়োজন নেই, ঠিক সেই জায়গার মধ্যে আমরা কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। ঠিক সেই জায়গায় আমরা কমা ব্যবহার করি। যদি বলি কমা এর বিরতির সময় কতক্ষণ, কমা এর বিরতির সময় হচ্ছে এক বলার সময়। আমরা এক উচ্চারণ করার জন্য যতটুকু সময় ব্যবহার করি ঠিক ততটুকু সময় ইউজ করবেন কমা ব্যবহার করার জন্য। আমরা এখন একটু দেখাবো যে কমার ব্যবহারটা আসলে কি, কমার ব্যবহারটা কেমনে হয়, কোথায় হয়, কিভাবে হয়। কমার ব্যবহারটা কি চলুন একটু দেখে নিই। কমা আমাদের বাংলা ব্যাকরণে কোথায় কোথায় বসে? এক জাতীয় একাধিক পদ। এক জাতীয় একাধিক পদ পরপর থাকলে শেষ পদটি ছাড়া অন্যান্য সকল পদের পর বা অন্যান্য পদগুলোর পর কমা বসে। এখন আমি যদি বলি রনি একটা বিশেষ্য, কমা। জনি এটা আরেকটা বিশেষ্য, কমা। টনি এটা একটা বিশেষ্য, টনি, কমা। মনি ও সোনি, মনি ও সোনি। তাহলে আমরা কয় ভাই বানালাম একটু খেয়াল করুন। 1 2 3 4 5, ছনি তারা 5 ভাই। তাহলে দেখুন এই একটা বাক্যের মধ্যে কমাটা কোথায় বসবে আর কমাটা কোথায় বসবে না। এইরকম বাক্যগুলোতে কোথায় কমা বসবে আর কোথায় কমা বসবে না, এই বিষয়টা আপনাকে একটু খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। শেষ পদটি ছাড়া, দেখুন আমরা শেষ দুটা পদের মাঝে কমা দেই নাই, শেষ দুটা পদের মাঝে কমা দেয়া যাবে না। তাহলে দেখুন এটা তো বিশেষ্য লিখলাম, এবার যদি আমরা লিখি বিশেষণ, সে খুব ভালো, কমা। ভদ্র একটা গুণ, কমা। নম্র একটা গুণ, কমা। নম্র, যোগ্য, যোগ্য ও বিনয়ী ছেলে, যোগ্য ও বিনয়ী ছেলে, যোগ্য ও বিনয়ী ছেলে। তাহলে দেখুন কতগুলো বিশেষণ বসালাম, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে ভদ্র, একটা হচ্ছে নম্র, একটা হচ্ছে যোগ্য। তাহলে দেখুন লাস্টে একটা বিনয়ী। শেষ দুইটার মধ্যে এবং ও আর এই জাতীয় কোনো একটা অব্যয়পদ ব্যবহার করবেন, কিন্তু কি ব্যবহার করা যাবে না? কমা ব্যবহার করা যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে কি ব্যবহার করা যাবে না? কমা ব্যবহার করা যাবে না। এরপরে আসুন পার্ট 2, সম্বোধনের পর কমা বসে। সম্বোধনের পর কমা বসে, কাকে সম্বোধন করবেন, কি সম্বোধন করবেন? দেখুন আমি বললাম রনি এদিকে আসো, অথবা এদিকে চলো। একটা বাক্য বললাম এদিকে চলো, রনি এদিকে চলো। আমি বললাম হচ্ছে মা কেমন আছো, মাকে সম্বোধন করেছেন, মা কেমন আছো, কেমন আছো। মা টাকা দাও, বাবা কি করো। এই টাইপের যখন কাউকে সম্বোধন করবেন, সম্বোধনের পর পরে কি বসবে? একটা কমা বসে। সম্বোধনের পর পরে কি বসে? কমা বসে। সম্বোধনের পর পরেই কমা বসে। এরপরে আসুন জটিল বাক্যে অর্থাৎ অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যাংশে। জটিল বাক্যে অসমাপিকা যুক্ত অসমাপিকা ক্রিয়া যেটা থাকবে, এই অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যদি সে পড়ে, যদি সে পড়ে, শেষ। এখন দেখুন তবে সে পাশ করব, এই অসমাপিকা ক্রিয়া।
যদি সে পড়ে, যদি সে পড়ে, যদি সে পড়ে, এরপরে কিন্তু আমরা আর কোনো উত্তর পাচ্ছি না, মানে কি আমার বাক্যটা এখনো বাকি আছে। অথবা যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে, যখন আকাশে মেঘ করে, যখন আকাশে মেঘ করে, যখন আকাশে মেঘ করে, এই যে কমা, কেন? এটা জটিল বাক্য, নির্ভরশীল। জটিল মানে কি? নির্ভরশীল। একটার উপর আরেকটা অংশ নির্ভর করে সম্পন্ন হলে তাকে আমরা কি বলি? জটিল বাক্য বলি। তাহলে এরপরে কমা বসবে। অথবা যদি বলি পড়লে পাশ করবে, পড়লে পাশ করবে, এই যে পড়লে শব্দটা বললাম, পড়লে পাশ করবে, একটা আরেকটার উপর নির্ভরশীল, তাই এটার নাম হচ্ছে জটিল বাক্য। একটা আরেকটার উপর নির্ভরশীল, তাই এটার নাম হচ্ছে জটিল বাক্য। এখন আসুন এরপরে যাবেন হচ্ছে উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্নের পূর্ববর্তী পদের শেষে কমা বসে। উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্নের পূর্বে আরো সহজ করে যদি বুঝি, প্রত্যক্ষ উক্তিতে আমরা দুইটা জ্যোতি চিহ্ন শিখবো, যে উদ্ধরণ চিহ্ন কোথায় বসে। প্রত্যক্ষ উক্তিতে রনি বলল, প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে। আমরা উদ্ধরণ চিহ্নটা একটু বাসায় নেই। রনি বলল বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই। রনি বলল বাবা বাড়িতে নেই। তাহলে এটা একটা বাক্য। এক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি বলেছেন, তার মানে প্রত্যক্ষ উক্তিতে কি করতে হবে? উদ্ধরণ চিহ্ন দিতে হবে, উদ্ধরণ চিহ্ন দিতে হবে। মনে রাখবেন এই দাড়িটা কিন্তু উদ্ধরণ চিহ্নের ভিতরে বসে। সকল ক্ষেত্রে দাড়ি বাইরে বসলেও এক্ষেত্রে দাড়িটা উদ্ধরণ চিহ্নের ভিতরে বসে, দাড়িটা উদ্ধরণ চিহ্নের ভিতরে বসে। এখন আসুন এই যে উদ্ধরণ চিহ্ন দিয়েছেন, এই উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্নের পূর্বে সবসময় কমা বসে। উদ্ধরণ চিহ্নের পূর্বে সবসময় কি বসে? কমা বসে। উদ্ধরণ চিহ্নের পূর্বে সবসময় কমা বসে। আচ্ছা, এরপরে আসুন, এরপরে কমা কোথায় বসে? এরপরে কমা বসে হচ্ছে তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে। তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে। এখন ধরেন আমি লিখলাম 25 জুলাই, 25শে জুলাই, অথবা জুন লিখলাম 25শে জুন, 25শে জুন, শনিবার, শনিবার, 25শে জুন শনিবার। এরপরে লিখলাম 2025 খ্রিস্টাব্দ, 2025 খ্রিস্টাব্দ, লাস্টে গিয়ে আপনি দাঁড়িয়ে দেন, বা 2025 খ্রিস্টাব্দ। এবার আসুন এখানে কি বলছে? বার ও মাসের পর কমা বসে। এখানে আমরা অনেক ছেলেরাই, অনেক শিক্ষার্থী এখানে ভুল করে থাকে। এখানে আমরা যে কাজটা করি, অনেকেই আমরা এই ভুলটা করে থাকি, যে মাসের পরে কমা দিব নাকি লাস্টে কমা দেব। একটা হচ্ছে বারের পরে কমা দিবেন, একটা হচ্ছে মাসের পরে কমা দিবেন। একটা হচ্ছে বারের পরে কমা দিবেন, একটা হচ্ছে মাসের পরে কমা দিবেন। একটা বারের পরে কমা দিবেন, একটা হচ্ছে মাসের পরে কমা দিবেন। ঠিকানা লিখতে বাড়ি ও রাস্তার নম্বরের পর কমা বসে। এটা একটু দেখুন, ঠিকানা লিখতে বাড়ি ও রাস্তার নম্বরের পর কমা বসে। এখন ধরেন আমি একটা ঠিকানা লিখলাম 150/1, কমা 150/1। কি লিখছে? ঠিকানা লিখতে বাড়ি ও রাস্তার নম্বরের পর। এখন আমি লিখলাম CK ঘুষ রোড, CK ঘুষ রোড, CK ঘুষ রোড। এরপরে একটা কমা দেব। এরপরে দেখুন ময়মনসিংহ, এরপরে লিখলাম ময়মনসিংহ, অথবা ঢাকা, অথবা কক্সবাজার, অথবা সিলেট, অথবা আপনি আপনার জেলা শহরের নাম দিলেন। তাহলে রোডের পরে কি বসলো? একটা কমা বসলো। বাড়ির নামের পরে কি বসে? একটা কমা বসে। এটা একটু সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। এটা আমাদের চাকরি পরীক্ষাতে মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি, যেন এই ভুলটা আমরা না করি। এরপরে আসুন, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যাবাড়িতে এই মুহূর্তে আমাদের চলমান সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমরা এই অধ্যায় থেকে আসা বিগত বছরে কিছু প্রশ্ন দেখব, শুধু কমা নিয়ে আসছে বা জ্যোতি চিহ্নের বেসিক বিষয়গুলো থেকে আসা কিছু প্রশ্ন। তাহলে দেখুন, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করি? এটা কিন্তু কমা থেকে আসে নাই, তার মানে সেমিকোলন। তার মানে যেখানে কমা অল্প বিরতি প্রয়োজন হলে কমা, তার চেয়ে একটু বেশি বিরতি প্রয়োজন হলে সেমিকোলন। আবার যখন বাক্য শেষ, শান্তি, বাক্য শেষ, তখন সেখানে কি বসবে? দাড়ি বসবে। তার মানে অন্যান্য জ্যোতি চিহ্নের মধ্যে কোন জ্যোতি চিহ্নের ব্যবহারটা কখন, কোথায়, কিভাবে করতে হয়,
এটা আমাদের চাকরি পরীক্ষায় এসে থাকে। এরপরে দেখুন, পাদচ্ছেদ বলা হয় কোন জ্যোতিচিহ্নকে, অথবা অমুক জ্যোতিচিহ্নের নাম কি। যেমন আমরা বললাম সেমিকোলন। সেমিকোলন, সেমি কি বাংলা শব্দ? জি না, সেমি শব্দটা ইংরেজি। সেমি শব্দটা ইংরেজি শব্দ, আর সেমিকোলন শব্দের অর্থটা হচ্ছে অর্ধচ্ছেদ। আর দাড়ি মানে হচ্ছে পূর্ণচ্ছেদ। এই শব্দের অর্থগুলো একটু দয়া করে মুখস্থ রাখতে হবে। এরপরে শুন, পাদচ্ছেদ বলা হয় কাকে? কমাকে। আশা করি আপনারা এতক্ষণে উত্তর পেয়ে গেছেন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্য সংকোচনের জন্য, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যের সৌন্দর্যের জন্য, বাক্য অলংকৃত করার জন্য। কোনটার জন্য বসে? অবশ্যই বাক্যের অর্থটাকে স্পষ্ট করার জন্য বলে। না হলে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এক্ষেত্রে একটা বাক্য লিখি যে এখানে গাড়ি পার্কিং করিবেন। এখানে গাড়ি পার্কিং করিবেন। করিবেন না। করলে ড্যাশ 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 জরিমানা। এখন আসুন, আমি যদি জ্যোতিচিহ্ন এখানে বসাই করিবেন, না করলে জরিমানা। এখন আমি যদি এখানে লিখি গাড়ি পার্কিং করিবেন না, করলে জরিমানা। এখন আপনি গাড়ি নিয়ে গিয়েছেন, গাড়ি আপনি ড্রাইভ করে গিয়ে থামছেন, এখানে লেখা দেখতে পেলেন এখানে গাড়ি পার্কিং করিবেন, না করিলে জরিমানা। করছেন, আপনি মনে করেছেন যে কমাটা পরে বসবে, করেছেন, করার পরে একটু পরে এসে দিবেন, সার্জেন্ট এসে ধরে নিয়ে যাবে আপনার গাড়ি। কেন? জরিমানা দেন। এখন আসুন, যদি থেকে না আপনি করছেন, অথচ বলা হয়েছে করবেন, আপনি করেন নাই, তাহলে অবস্থাটা কি হয়? তাহলে দেখুন, এক্ষেত্রে অর্থটা স্পষ্ট করার জন্য আমরা প্রথমতই জ্যোতিচিহ্নের ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম বাংলা ব্যাকরণের জ্যোতিচিহ্নের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি জ্যোতিচিহ্ন, সেটা হচ্ছে কমা। কোথায় কোথায় কমা ব্যবহার করব, আশা করি আপনারা এতক্ষণে এই বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যাবাড়িতে এই মুহূর্তে সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া হটলাইন নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.bidyabadi.com, অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন youtube.com বিদ্যাবাড়ি। থ্যাংক ইউ সবাইকে।